কাঁচা আমের আমসত্ত্ব আমিও বানিয়ে ফেললাম। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে এভাবে সেদ্ধ করে নিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেব। দেখো আমের পাল্পটা পুরোটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর ছাঁকনির ওপরে যেটা রয়ে গেছে সেটা কিন্তু আমি ফেলিনি। দেখো মিক্সি জারের মধ্যে দিয়ে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি। ওই আমের পাল্পটা থেকে আমি 2 চামচের মতো তুলে নিয়েছি। নিয়ে কড়াইতে দিয়ে যেটা পেস্ট করেছিলাম সেটাও আমি মিশিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি কড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন আর বিট নুন। আর কিন্তু আমি এর কিছু দিলাম না এতে। এটা আমি টক আমসত্ত্ব বানাবো। দেখো প্রায় হয়ে এসেছে, এটা এবার নাবিয়ে নেব। ওই কড়ার মধ্যেই আমি ওই বাদবাকি আমের পাল্পটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। দিয়ে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিনিটা গোলা পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিলাম। এরপর এতেও দিয়ে দিলাম নুন আর বিট নুন পরিমাণ মতো। দেখো কিছুক্ষণ আমি নেড়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে যেটা দেব, আমি এখানে 10-12টার মতন পালস লজেন্স নিয়েছি। সেটা ভালো করে আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে আমি পাউডার করে নিয়েছি, সেটাই দিয়েছি। দেখো হয়ে গেছে। এরপর একটা থালাতে আমি রিফাইন তেল লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা 2-3টে থালাতে পাতলা করেও করতে পারো। আমি একটা থালার মধ্যেই ঢেলে দিয়েছি। দুটোতে একইভাবে করব আমি। দেখো এটাতে টক আমসত্ত্বটাও একইভাবে আমি থালার মধ্যে দিয়ে রোদে শুকিয়ে নেব। তোমরা চাইলে মিষ্টি আমসত্ত্বটা না রোদ্দুরে দিয়েও কৌটোর মধ্যে করে রেখে ফ্রিজে রাখতে পারো। পুরো জেলির মতো লাগবে খেতে। দেখো কত সুন্দর উঠে এসেছে। আমি যেহেতু একটা থালার মধ্যে দিয়েছি অনেকটাই মোটা মোটা হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো এটা পাতলাও করতে পারো। আর দেখো এখানে টক আমসত্ত্বটাও শুকিয়ে গেছে। এটা 2 দিন সময় লেগেছিল শুকনো হতে। আর দেখো আমার ছোট্ট মেয়েটা সেও তো টক আমসত্ত্ব খেতে বসে পড়েছে। আর যারা তোমরা টক খেতে ভালোবাসো এইভাবে একবার টক আমসত্ত্বটা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আমি আবার ছোট ছোট করে কেটে কিছুটা জলজিরাও ছড়িয়ে দিয়েছি। আমায় অবশ্যই জানিও কোন আমসত্ত্বটা তোমাদের কাছে ভালো লাগলো।